জঙ্গলে বাস করত তিন টুনি। তার মা বাবা অনেক আগেই মারা গিয়েছে। তারা বাস করত একটি ঘরে, সেটা খুব ভাঙ্গাচোরা ছিল। আর সামন দিক থেকে পিছনটাও অনেক ভাঙ্গা ছিল, তাই পিছনের দৃশ্য সবই দেখা যেত। তারা খুবই কষ্টে দিন কাটাচ্ছিল। রোদ হলে ঘরে অনেক রোদ পড়তো, আর বৃষ্টি হলে বৃষ্টিতে সব ভিজে যায়। আর একটু বাতাস হলেই ঘর যেন উল্টে পড়ে যাওয়ার উপক্রম হয়। এরপরে একদিন, বোন, ঝড় বৃষ্টি থামছে, চল আমাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। যদি আবার ঝড় বৃষ্টি আসে তাহলে কিন্তু আমরা ঘরের নিচে চাপা পড়ে মরেই যাব। চল তাড়াতাড়ি আমরা এখান থেকে চলে যাই। এক্ষুনি সময়, ভালো একটা আশ্রয় আমাদের বের করতেই হবে। তাড়াতাড়ি চল, একটু দেরি করা যাবে না। টুনির কথা শুনে আরও টুনির দু বোন সায় দিল। টুনি বোন, তুই ঠিকই বলেছিস, তোর কথা সত্যি। আমরা যে কোনো সময় এর নিচে চাপা পড়ে মরে যেতে পারি, তাই আমাদের এক্ষুনি নতুন আশ্রয়ে যেতে হবে। চল তাড়াতাড়ি সবাই এখান থেকে চলে যাই। এরপরে তারা ঝড় বৃষ্টি থামলে সুন্দর একটা ভালো আশ্রয়ের উদ্দেশ্যে রওনা হয়। এভাবে তারা খুঁজতে খুঁজতে একটি বাগানে গিয়ে পৌঁছায়। আর সেখানে গিয়ে তারা দেখে যে তিনটি গাছ, একটি আম গাছ, একটি কমলা গাছ ও একটি নাম না জানা গাছ, কিন্তু গাছটি ছিল মরা। শোন, এখন তো ঝড় বৃষ্টি থেমে গেছে। এখন যদি আমাদের আশ্রয় করতেই হয় তাহলে এই গাছেই করতে হবে। মনি শোন, তুই ওই আম গাছটা নিস, আর আমি নেব কমলা গাছ। আর তুই টুনি, তুই মরা গাছটাই নিস। টুনি, কি করবি বল, ওটাই তোর ভাগ্যে ছিল। কি সুন্দর তোরা নিজেরটা বুঝে নিলি। তোরা দুজনেই ফলালা গাছ নিলি, আর আমাকে দিলি ওই মরা গাছ। আচ্ছা ঠিক আছে, আমি তোদের দুজনের একজনের কাছে থাকবো। তোদের একজনের সাথে থাকলে আমার তো আর মরা গাছটা নিতে হবে না। তাছাড়া ওই গাছে কোনো পাতা নেই, রোদ্রে আমি পুড়ে শেষ হয়ে যাব, আর বৃষ্টি আসলেও অনেক ভিজে যাব। তার চেয়ে বরং তোদের একজনের সাথেই আমাকে রাখিস। ইস, শখ কত! আমরা কিছুতেই তোকে আমাদের কাছে নেব না, বুঝেছিস? তোকে ছোটবেলা থেকেই আমরা দুজনে কেউ দেখতে পারি না, তো তুই আলাদাই থাকবি। শুধু তুই আমার বোন হোস বলে তোকে কিছু বলি না। এখন যেহেতু আলাদা হওয়ার সুযোগ হয়েছে, তাই তোকে আলাদা হতে হবে, বুঝেছিস? রেনু ঠিক কথাই বলেছে রে টুনি। এতদিন পরে যেহেতু একটু খোলামেলা জায়গা পেয়েছি, তাই তোকে নিয়ে এই সময়টা আমি কোনো নষ্ট করতে চাই না। ঠিক আছে, তুই ওই মরা গাছে গিয়ে থাক বাপু। টুনি নিজেদের বোনের মুখে এরকম স্বার্থপরতার কথা শুনে খুবই কষ্ট পেল, আর বলল, ঠিক আছে বোন, তোরা সুখে থাকলেই আমি সুখী। বাবা মা মরার সময় কথা দিয়েছিলাম যে তোদের সুখে আমি সুখী হব, তোদের কখনো কষ্ট পেতে দেব না। ঠিক আছে, আমি এই মরা গাছেই থাকবো, তোরা এই দুই ফল গাছে থাক। এ কথা বলে টুনি সেই মরা গাছের দিকে যায়, আর মরা গাছের কাছে গিয়ে বলে, তোরা বোন হয়েও আমার সাথে এত স্বার্থপরতা করলি। ঠিক আছে, আমি এই গাছের এত যত্ন নিব যে একদিন এই গাছটি সতেজ ও তরতাজা হয়ে উঠবে। এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। সে মরা গাছে অনেক কষ্টে বসবাস করতে থাকে এবং সেই মরা গাছের খুব যত্ন করতে থাকে। আর এদিকে তারা দুই বোন আম গাছ ও তাদের কমলা গাছ নিয়ে বেশ সুখে দিন কাটাতে থাকে। একদিন মিনু তার আম গাছ থেকে কিছু আম পেড়ে রেনুর বাড়িতে দিয়ে আসতে যায়, আর আসার সময় টুনির সাথে দেখা হয়। তখন টুনি তাকে দেখে বলে, কি রে মিনু, রেনুর বাড়িতে বুঝি তোর গাছের আম দিতে গেছিলি? কিন্তু আমাকে তো একটু দিতে পারিস, আমি তো তোর বোন হই নাকি? আমি কত কষ্ট করে এই মরা গাছে বেঁচে আছি, তোদের কি আমার জন্য একটু মায়া হয় না বল? একই মায়ের পেটের তিন বোন আমরা, তাই তোদের কোনো মায়া দয়া নেই আমার প্রতি? দেখ টুনি, বোন হলে কি মায়া দেখাতে হবে? অত মায়া আবার আমাদের নেই। হ্যাঁ, তুই কি আমাদের কোনো ফল দিতে পারিস যে তোকে আমাদের গাছের ফল দেব? রেনু তার গাছের কমলা আমাকে দেয়, তাই আমিও আমার আম রেনুকে দেই, বুঝেছিস? অন্যের জিনিসের প্রতি লোভ দেওয়া বন্ধ কর তো টুনি। তুই যেভাবে ইচ্ছে সেভাবেই থাক,
আমাদের এটা দেখার বিষয় না, বুঝেছিস? এই বলে রেনু সেখান থেকে চলে যায়। এরপর থেকে প্রতিদিন টুনি অনেক দূর থেকে জল এনে গাছের পরিচর্যা করতে থাকে, আর গাছের কাছে যে আগাছাগুলো আছে সেগুলো পরিষ্কার করতে থাকে। এটা দেখে তার দু বোন খুব হাসি তামাশা করতে থাকে। টুনি, তুই কি পাগল হয়ে গেছিস? তুই এই মরা গাছটাকে এভাবে কষ্ট করে যত্ন করিস? তুই পারিসও বটে টুনি, এই ফেলে দেওয়া জিনিসকে অনেক যত্ন করতে। হ্যাঁ, সে বরং তুই মরা গাছটাকে বিক্রি করে কিছু কাঠ তো পাবি, সে কাঠ দিয়ে তো কিছু কিনতে পারবি। বোকার স্বর্গে বাস করো বুঝি। তুই আর সারা জীবনে চালাক হতে পারলি না টুনি। টুনি ওদের কথার কোনো উত্তর না দিয়ে মন দিয়ে সেই আগাছা পরিষ্কার করতে থাকে। একদিন মিনু বাড়ি বানানোর জন্য একটি আম গাছের ডাল কাটতে যায়, আর ঠিক তখনই আম গাছ বলে ওঠে, তুমি আমার গাছের ডাল কেটো না, আমি তোমাকে থাকার জায়গা দিয়েছি, ফল দিয়েছি, এত উপকার করার পরও তুমি আমার ডাল কাটতে চাইছো। তুমি যদি আমার গাছের ডাল কাটো তাহলে আমি তো খুব ব্যথা পাবো। আমার ডাল কেটে ফেললে তো আমি রোদে শুকিয়ে যাব, কোনো ভর নিতেই পারবো না। প্লিজ আমার ডাল কেটো না। আম গাছের এ কথা শুনে মনি খুব রেগে যায় আর বলে, চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। তুই ব্যথা পাবি বলে আমি ডাল কাটবো না? তাহলে আমি কি ঘর বানাবো না? তোর জন্য তো আমি ঘর ছাড়া থাকতে পারবো না। আমি ভেবেছি প্রতিদিন একটা একটা ডাল কেটে আমি ঘর বানাবো, বুঝেছিস? আর তোর সব ডাল কেটে আমি বিক্রি করে অনেক বড় হব, আর আমি অনেক টাকা পাবো। এ কথা বলে সে বিনে আম গাছের ডাল কাটতে থাকে, আর আম গাছ ব্যথায় চিৎকার করতে থাকে। এ কাণ্ড দেখে মরা গাছ ও টুনি খুব কষ্ট পায়। তখন মরা গাছ টুনিকে বলে, টুনি, তুমিও কি ওই আম গাছের মতো আমাকেও কেটে ফেলবে নাকি? ওই আম গাছ বিনির কত উপকার করেছে, তারপরও সে তার ডালগুলো কেটে ফেলছে। আর আমি তো তোমাকে এই পর্যন্ত কোনো উপকারই করতে পারিনি, আর কিছু দিতেও পারিনি। তাই তুমি ওই আম গাছের মতো আমার এই পরিণতি করবে টুনি? হঠাৎ করে মরা গাছের কথা শুনে টুনি চমকে ওঠে। এ কি, তুমি কিভাবে কথা বলছো? তুমি না মরা গাছ ছিলে? মরা গাছ আবার কিভাবে কথা বলে? টুনি, আমি পুরোপুরি মরিনি গো। অভাব আর অযত্নে আমি পুরো কাঠ হয়ে গেছি, আর এভাবে শুকিয়ে গেছি, কিন্তু ভিতরে আমার জানটুকু আছে। ভাগ্যিস ঈশ্বর তোমাকে আমার কাছে পাঠিয়েছে। তোমার যত্ন ও লালন পালনে আমি আমার পুনরায় প্রাণ ফিরে পেয়েছি। তুমি যদি যত্ন না করতে টুনি, তাহলে তো আমি কবেই মরে যেতাম। তোমার কাছে আমি অনেক কৃতজ্ঞ টুনি। মরা গাছের এমন অবাক করা কথা শুনে টুনি ভীষণ খুশি হয়, আবার সে পুনরায় আরও বেশি করে তার যত্ন করতে থাকে। আর এদিকে মিনি আর রিনি তাদের কমলা ও আম গাছের ডাল কাটতে কাটতে প্রায় আধা মরা করে ফেলছে। একদিন রিনি আর মিনি টুনির কাছে যায় আর গিয়ে বলে, শোন টুনি, বাজারে এখন কাঠের দাম অনেক। তুই এই মরা গাছটা রেখে কি করবি বল? তার চেয়ে বরং এটাকে বিক্রি করে ফেল বাজারে। বিক্রি করলে অনেক টাকা পাবি। আর এই কথা শুনে টুনি ভীষণ রেগে যায় আর রেগে গিয়ে বলে, শোন, আমি তোদের মতো লোভী আর স্বার্থপর নই, বুঝেছিস? আমি এই মরা গাছ দিয়ে কী করব না করব সেটা তোদের ভাবতে হবে না, বুঝলি? মরা গাছটা যেহেতু আমার, তাই সিদ্ধান্ত আমার, বুঝলি? একথা নিয়ে তোদের আর নাক গলাতে হবে না। তোরা এখন এখান থেকে চলে যেতে পারিস। যা, চলে যা এক্ষুনি। টুনির কথা শুনে মিনি আর রিনি সেখান থেকে চলে যায়, আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালবেলা টুনি দেখে যে মরা গাছ সতেজ হয়ে গেছে, কত পাতা হয়েছে, আর সেই গাছে হীরে জহরত রত্ন হয়েছে। তা দেখে টুনি আরও অবাক হয়ে যায় আর বলে, এ কি, কি দেখছি আমি? এই গাছে আবার হিরো জহরত হয় নাকি? আমি তো কোনোদিন শুনিনি। দেখেও নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। টুনি, আমাকে দেখে অবাক হওয়ার কিছুই নেই। আসলে আমি এক জাদুর গাছ। অযত্ন অবহেলায় আমি মরে গিয়েছিলাম, আর আমার জাদুর শক্তি ফুরিয়ে গিয়েছিল। তুমি যে যত্ন করলে, আর ঠিক আমার সেই শক্তি ফিরে পেলাম। আর তোমার যত্নের ফলেই
আমার এই গাছে হিরে জহরত হয়েছে। যেহেতু তুমি আমাকে যত্ন করেছো, তাই এই হিরে জহরত তোমার। এই হিরে জহরতের মালিকও তুমি, আর গাছের মালিকও তুমি। এগুলো শুনে ও হিরে জহরত দেখে টুনি ভীষণ খুশি হয়, আর এদিকে রিনি ও মিনি দেখে খুব আফসোস করে। বন্ধুরা, তোমরা যারা পুরো ভিডিওটি দেখলে তারা কমেন্টে অবশ্যই হাই লিখে যাবে, আর লাইক সাবস্ক্রাইব দুটো করতেই ভুলো না কিন্তু।